নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। হুগলির আরামবাগে এসআইআর ক্যাম্প পরিদর্শন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পাণ্ডবেশ্বর ব্লকের ৩ বিএলও পেলেন বিশেষ সম্মান। নসিপুরে প্রকাশ্যে তলোয়ারবাজি বিবাদে হামলা। সুন্দরবনে এসআইআর বিরোধিতায় তৃণমূলের সভা। স্ট্যান্ডিং ক্যাপ্টেন হিসাবে প্রথম টেস্টে লজ্জার হার। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। হুগলির আরামবাগে এসআইআর ক্যাম্প পরিদর্শন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। গতকাল এই পরিদর্শনে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, আরামবাগের সাংসদ মিতালি বাগ, ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র সহ অন্যান্য জন প্রতিনিধিগণ। কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র এবং ভোটার কার্ড বাতিলের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বার্থে বিরোধী ও এই একই কথা বললেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও বিএলওর জন্য আশ্বাস দিলেন যাতে তারা ভালোভাবে কাজ করে। এই সভায় আরও উপস্থিত ছিলেন হুগলি জেলার রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ মিতা বাগ, উপস্থিত ছিলেন আরান্ডি ১ পঞ্চায়েত সভাপতি ইকবাল মুন্সি, পঞ্চায়েত সমিতির সভাপতি আরামবাগ শিশির সরকার, ছিলেন বাবর আলী খান, গৌহাটি ১ অঞ্চল সভাপতি, এছাড়াও অন্যান্য নেতা নেত্রীরা। বিএলওদের একটা ট্রেনিং হওয়া উচিত ছিল ৭ দিনে, ৮ ঘন্টা ট্রেনিং করে ছেড়ে দিয়েছে। সেই বিএলওরা এত কাজের চাপ তারা দিতে পারছে না, ফলে যা হচ্ছে সাধারণ মানুষের পিছনে একটাই ষড়যন্ত্র, সাধারণ মানুষের ভোটাধিকার কারা। এতদিন আমরা দেখেছি যে মানুষ সরকারকে নির্বাচিত করে, এখন আমরা দেখছি এই বিজেপির সরকার ভোটার নির্বাচিত করছে। এটা একটা নতুন ট্রেন্ড, কিন্তু ওরা ভুলে গেছে। ওরা ভাবছে এটা মহারাষ্ট্র, ওরা ভাবছে এটা হরিয়ানা, ওরা ভাবছে এটা বিহার, এদের জানে না এটা মমতা ব্যানার্জি। একটা ভোটারের নাম বাদ দিলে তার জন্য আমরা জীবন দিয়ে রয়েছি। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। পাণ্ডবেশ্বর ব্লকের ৩ বিএলও পেলেন সম্মান। রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়ার কাজ। কাজটা করতে প্রথমে খুবই একটু ভয়ের মধ্যে ছিলাম যে কিভাবে করব। তারপর আমি এই প্রথমবারের বিএলও, তো একটা উৎকণ্ঠার মধ্যে ছিলাম, কিন্তু কাজটা করতে নেমে দেখলাম কাজটার মধ্যে সত্যিই আনন্দ আছে এবং অত্যন্ত উৎসাহের সঙ্গে, এবং আমাদের সুপারভাইজার এবং ইআরও ম্যাডাম যিনি আছেন ওনাদের একদম পূর্ণ সহযোগিতায় আমরা কাজটা করেছি। এবং কাজটা করতে খুব একটা সমস্যার মধ্যে পড়েছি তা নয়, অল্প স্বল্প সমস্যা তো আসবেই, কিন্তু সেই সমস্ত সমস্যা কাটিয়ে আমরা এই কাজটা খুব আনন্দের সঙ্গে করেছি। এবং আমি আমার 842 ভোটারের ডিজিটাইজেশন কালকে 25 তারিখ কমপ্লিট করেছি। আর এসআইআর সম্পূর্ণ গাইডলাইন মেনে আমরা কাজটা করেছি। এই এসআইআর নিয়ে বিএলও পড়তে হয়েছে বিভিন্ন চাপের মুখে। কোথাও কাজের চাপের কারণে কাঁদতে দেখা গেছে বিএলওকে। তবে অন্য চিত্র দেখা গেল খনি অঞ্চল পাণ্ডবেশ্বরে। মাত্র 20 দিনের মাথায় এসআইআর প্রক্রিয়ার সমস্ত কাজ সম্পূর্ণ করে বিশেষভাবে সম্মানিত হলেন পাণ্ডবেশ্বর ব্লকের 3 বিএলও। তুষার মুখার্জি, আমি 275 পাণ্ডবেশ্বর বিধানসভার 117 নম্বর পার্টির বিএলও। হ্যাঁ, এই কাজটা করতে পেরে খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে যে অতি অল্প সময়ের মধ্যে আমরা কাজটা শেষ করতে পেরেছি। হ্যাঁ, আর যারা অন্যান্য বিএলও আছে আমরা তাদেরকে বলবো এতটা ভয়ের মধ্যে, মনের মধ্যে ভয় না রেখে, হ্যাঁ, কাজটাকে কাজের মতন করে আনন্দের সাথে যদি তারা করতে পারে, অবশ্যই এই কাজটার মধ্যে আনন্দ আছে, মানুষের সাথে মেশার সুযোগ রয়েছে, যেটা আমরা এতদিন পারিনি। সম্মানিত হলেন পাণ্ডবেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা। এই বিষয়ে পাণ্ডবেশ্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা বলেন যে আমাদের ব্লকের সব বিএলও ভালোই কাজ করছে। ওরা যখনই আমাদেরকে জানাচ্ছে আমরা তখনই ওদেরকে রিপ্লাই দিচ্ছি, তখনই ওদের ওইগুলো সলভ করার চেষ্টা করছি। অ্যাপ রিলেটেড হোক বা যে কোনো ফিল্ড রিলেটেড হোক, আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে সলভ হয়ে যায়। তাই জন্য আজকে হয়তো আমাদের 3 জন বিএলও এত ভালো পারফর্ম করেছে। আর এরা 3 জনই না, আমাদের সব বিএলওরাই খুবই ভালো পারফর্ম করছে। ওরা আগে করে নিয়েছে, বাকিরা এখন প্রসেসে আছে। আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসটাকে কমপ্লিট করবো, একটা খুব পজিটিভভাবেই কমপ্লিট করবো। তাদেরকে সব ধরনের সহযোগিতা করছি আমরা। আজ 3 জন বিএলও তাদের 100% কাজ সম্পূর্ণ করে ফেলেছে, তাই তাদের বিশেষভাবে সম্মানিত করা হলো। रूप से बहुत दिक्कत हुई थी, ये सोचा था कि बहुत कहा था, लेकिन जब चलना शुरू किया तो मंजिल इतना जल्दी नज़दीक आ गया
कि मुझे पता ही नहीं चला। और ये काम करने से मुझे खूब गर्वित महसूस हो रहा था। कोई भय नहीं, कोई बाधा नहीं। एक मनुष्य के साथ मनुष्य का जो तालमेल था, इतना अच्छा तालमेल बैठा, और मनुष्य जो कॉन्टेक्ट में जो एक मजा था वो कहने का कोई शब्द नहीं है। সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। নসিপুরে প্রকাশ্যে তলোয়ারবাজি, জমি বিবাদে পরিবারের ওপর হামলা। মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত নসিপুর গ্রামে তলোয়ার ও লোহার রড নিয়ে প্রকাশ্যে হামলায় ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেই এই মামলা হয় বলে স্থানীয় সূত্রের দাবি। অভিযোগ, সাদেক, হাবিব, তৌফিক এবং সোয়া নামের 4 দুষ্কৃতী সানোয়ার হোসেন ও আনোয়ার হোসেনের পরিবারের ওপর বাড়িতে ঢুকে আকস্মিক আক্রমণ চালায়। গিয়ে সব বাড়ির চারিপাশ দেখাচ্ছে। আর আমার এক প্রতিবেশী সাদেক শেখ নাম তার, তিনি ওই বলছেন যে তার বক্তব্য যে আমাদের বাড়িটা নাকি সরকারি জমিতে আছে। তো গিয়ে সাংবাদিককে আমি বললাম, ভাই যদি বাড়ি সরকারি জমিতে থাকে তাহলে সে কোর্টের বিষয়, এটা কোর্ট ফয়সালা করবে, উনি তো দেখার কেউ নাই। তো উনি যখন এত বড় কথাই বলছেন বাড়ি সরকারি জমিতে, তখন তো ওর বাড়িটা একবার দেখানো দরকার। তুমি সাংবাদিক নিয়ে গেলাম ওর বাড়িতে। ওর বাড়িটা আমার কাছে ভিডিও এখনো আছে, পুরো রাস্তার উপরে বাড়ির দরজা 4 ফুট রাস্তার উপরে ঘর করা আছে। কার বাড়িতে? সাদেক শেখের বাড়িতে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। তবে এখনো পলাতক রয়েছে আরো কয়েকজন অভিযুক্ত, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই হামলায় আনোয়ার হোসেন গুরুতর আহত হন। তাকে তৎক্ষণাৎ ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসারত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে ছাড়পত্র দেন। শরীরের বেশ কিছু স্থানে তিনি আঘাত পেয়েছেন বলে জানা গেছে। পুরো ঘটনায় আতঙ্কের ছায়া নেমে এসেছে নসিপুর গ্রামে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। তো ওরা আমিননামা বলেছে, অলরেডি পঞ্চায়েত নোটিশ করেছে। হ্যাঁ, সেই নোটিশ পরিপ্রেক্ষিতে আমরা মানে মীমাংসা হবে, যেটা হবে পঞ্চায়েত যেটা করে দেবে, প্রশাসন যেটা করবে সেটা মেনে নেবো আমরা। এবার তার পরিপ্রেক্ষিতে হঠাৎ গিয়ে দেখছি তো মানে আমার ভাইয়ের সঙ্গে ঝামেলা, হ্যাঁ, তর্কাতর্কি হয়েছে। এবার তারপরে আমি গিয়েছি, এবার আমাকে অতর্কিতভাবে হামলা, লোহার রড, তারওয়াল, তারপরে আর্মস ছিল, ঠিক আছে, সমস্ত 4-5 জনের হামলা। ভিডিও ফুটেজ আছে, দেখবেন আপনাদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো ঘটনা হয়েছে দিয়ে আমি দৌড়ে পালিয়ে যাই, কোনো রকম প্রাণে বাঁচি। কিল্লের কর্নারে একজন ঘরে গিয়ে আমি লুকিয়ে পড়ি। এটা হচ্ছে ঘটনা। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সুন্দরবনে এসআইআর বিরোধিতা তৃণমূল কর্মী সভা। জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। আর এই এসআইআর এর সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বসিরহাটের সুন্দরবনের মিনাখা ব্লকের বামনপুকুর কলেজ মাঠে আয়োজিত হলো তৃণমূলের কর্মী সভা। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি বরহানুল মোকাদ্দিম লিটন, মিনাখা বিধানসভায় বিধায়িকা উষারানী মণ্ডল, উত্তর 24 পরগনা জেলা পরিষদে পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল, মিনাখা ব্লক 1 তৃণমূলের সভাপতি সৈফুদ্দিন মোল্লা, মিনাখা ব্লক 2 তৃণমূলের সভাপতি তাজউদ্দিন মোল্লা, হাড়োয়া ব্লক 2 সভাপতি ফরিদ জমাদার সহ মিনাখা বিধানসভার অন্তর্গত 3টি ব্লকের তৃণমূলের কর্মীরা। এসআইআর সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিশেষ আলোচনা হয় এই কর্মী সভায়। আমাদের বিভিন্ন জায়গায় ক্যাম্পগুলো চলছে, তার আমাদের একটা ভিজিটিং পরিদর্শনের ব্যাপার ছিল। অলরেডি সকাল থেকে আমরা মিনাখার প্রায় 6টি ক্যাম্প ভিজিট করেছি এবং সার্বিকভাবে আজকে আমরা সেন্ট্রালি এখানে আমাদের বুথের যারা মেম্বার ছিলেন এবং পঞ্চায়েত সমিতির যারা সদস্য ছিলেন এবং আমাদের জেলা পরিষদ নেতৃত্ব পর্যায়ের একটা রিভিউ মিটিং ছিল। তো সেই মিটিংটা আমরা সেরে নিলাম। আমরা দেখে নিয়েছি আমাদের কাজকর্ম মোটামুটি সন্তোষজনক। আগামী দিন যাতে আমরা এটা 100% সাকসেসফুলি এন্ড করতে পারি, তার জন্য আমাদের এই আলোচনা। এটা তো বাংলার মাটিতে দিনের আলোর মতন পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলার মাটিতে দাঁড়িয়ে একটি বৈধ ভোটারকে অন্যায়ভাবে বাদ দেওয়া যাবে না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ভারতীয় জনতা পার্টির এই যে চক্রান্ত, এটাকে আমরা সর্বাত্মকভাবে প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তুলব এবং বাংলার মানুষের মৌলিক অধিকারকে আমরা অক্ষুণ্ণ রাখব।
বসিরহাট থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। স্ট্যান্ডিং ক্যাপ্টেন হিসেবে প্রথম টেস্টে লজ্জার হার। 2 ইনিংসে ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ হয়েছেন, এমনকি গোটা সিরিজে ভারতীয় ব্যাটিং লাইন আপকে রীতিমতো নাস্তানুবোধ হতে হয়েছে প্রোটিয়া বোলিং আক্রমণের বিরুদ্ধে। শুভমন গিলের অনুপস্থিতিতে কেরিয়ারে প্রথমবার জাতীয় দলকে টেস্ট ফরম্যাট নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচটি একেবারেই সুখকর করে রাখতে পারলেন না ঋষভ পান্ত। উল্টে লজ্জার হার হারতে হলো ভারতকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়া পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সিনিয়রের প্রভাব বাংলায় তেমন পড়বে না। আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রা বিশেষ হেরফের হবে না। পরবর্তী দুদিনে আবার তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। আগামী 3 থেকে 4 দিন ভোরের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444 এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।